রাধে রাধে। দই ফুচকা বানানোর জন্য প্রথমে গরম তেলে ফুচকা ভেজে নিচ্ছি। আর এগুলো বাজারে যে রেডিমেড পাওয়া যায় সেই ফুচকাগুলো ইউজ করছি, যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি। এতে আর ফুচকা বানানোর ঝামেলা করলাম না, রেডিমেড ফুচকাই ইউজ করছি। আর এদিকে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি কুচি করে বানিয়ে নিয়েছি, আর একটা লেবু নিয়ে নিয়েছি। লেবু থেকে দানাগুলো বের করে নিয়েছি, কারণ লেবুর দানা খেতে হয় না। তো যাই হোক, আর ওদিকে আমি প্রেশার কুকারের মধ্যে ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি, আর ছোলা এগুলো ফ্রিজে ছিল স্প্রাউট, তো সেগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কার কুচি, দিয়ে দিয়েছি এর মধ্যে বিট নুন, চাট মশলা, তারপর একটা ভাজা মশলা যে ধনে মৌরি আর জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করছি না, এখানে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি। এবার ফুচকার মধ্যে আলু স্টাফিং করে নিচ্ছি। আর ফুচকার এই কাজটা আমার অনেক মজার কাজ, আলুর স্টাফিং করা। আর দই ফুচকা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ফটাফট ভগবানকে ভোগ নিবেদন করে দেব। আর কার কার দই ফুচকা ভালো লাগে কমেন্টসে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে। আর ইনস্ট্যান্ট আমার যখন দই ফুচকা মনে ইচ্ছে হয়, যেহেতু বাইরেরটা তো খাই না, ভগবানকে ঘরে তৈরি করে দিয়ে তারপরে প্রসাদ নিই। টক দইয়ের মধ্যে আমি একটু নুন মিষ্টি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তো ফুচকার ওপরে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি টক দই। আর এর মধ্যে যে চাটনিটা ইউজ করেছি এটা কিন্তু তেঁতুলের চাটনি না। অন্য সময় আমি তেঁতুলের চাটনি বানিয়ে ফ্রিজে স্টোর করি, বাট সেটা শেষ হয়ে গেছিলো। তো তার জন্য আমি রিসেন্ট যে আমের আচার বানিয়েছিলাম, তো তারই চাটনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে রসটা থাকে সেটা আমি ইউজ করছি। আর এর মধ্যে ঘরে তৈরি করা আমার ভুজিয়া থাকে, তো সেটাই দিয়ে দিয়েছি। একটু ধনেপাতা স্প্রিঙ্কেল করে দিয়েছি। প্রথম প্লেট বানিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম, এটা সেকেন্ড প্লেট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।